সিএ আমরা করব না, আমরা মানব না। মমতা ব্যানার্জি যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবেই চলব। তার নির্দেশ ছাড়া তো আমরা কোনো কাজ করি না। আমরা ঐক্যবদ্ধ দল, আমাদের কাছে কোনো নেই গো, যে যার নির্দেশ পাঠাবেন আমরা সেই মতো কাজ করব। তবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সিএ ব্যাপারে, এনআরসির ব্যাপারে কেউ কোনো ফর্ম ফিল আপ করবেন না, কোনো জায়গায় সই করবেন না। পশ্চিমবাংলার ওপরে ওদের একটা বৈষম্য আছে, পক্ষপাতিত্ব আছে এবং হিংসা করে ভারতীয় জনতা পার্টি, যে পশ্চিমবাংলাকে মানুষকে না খাইয়ে মারব। তাই সন্দেশকারীতে কেন, ওরা সর্বত্র দল পাড়ায় পরিদর্শন করেন, অনেক কিছু করেন, কিন্তু কোনোটাই খাটে না, মুখ থুবড়ে বাড়ি যেতে হয়। এবারে আমাদের নির্দেশ যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা জনবিরোধী নীতির পরিবর্তে আমরা এই আন্দোলন করব এবং আমরা তার বিরুদ্ধে ভোট দেব। ভারতীয় জনতা পার্টির এই হিংসাসুলভ ব্যবহার, যেমন 29 লক্ষ এনার্জিএসের কাজের 59 লক্ষ এনার্জিএসের কাজের টাকা পায় না তারা 2 বছর। তারা সব গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আমাদের নেতা এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক লড়াই আন্দোলন করেছেন এবং মমতা ব্যানার্জি নিজেই ধর্নায় বসেছেন, নিজেই প্রতিনিয়ত আন্দোলন করেছেন এবং দিল্লির সঙ্গে যোগাযোগ করেছেন। ফল উল্টো হয়েছে, কোনো টাকা পয়সা বাংলাকে দিচ্ছে না। বাংলার প্রতি একটা বৈষম্য, বাংলার প্রতি হিংসা রাজনীতি, এটা দূর হোক। আমরা 42টা আসনে লড়াই করছি তৃণমূল কংগ্রেসের। আমরা তৃণমূল কংগ্রেস সবাই আমরা নির্বাচিত হয়ে মমতা ব্যানার্জিকে হাতকে শক্ত করে আগামী দিন দিল্লি পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে। মানুষ চেনে জানে, আমার পরিচয় নতুন করে দিতে হবে না। কি করলে ভালো হয় সেটা আমরা নিশ্চয়ই করব। এর কোনো প্রভাব পড়বে না এবং বাংলার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ কোনোদিন তাদের সমর্থন করবে না। ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করেছে। কেন আমার নাগরিকত্ব আছে, আবার নতুন করে কেন আমি নাগরিকত্ব নিতে যাব? এই সমস্যায় আপনারা কেউ যাবেন না, এই সমস্যায় কেউ পড়বেন না। আসামে যে অরাজকতা হচ্ছে সে দেখেছেন আপনারা। অতএব এনআরসির বিরুদ্ধে আমাদের লড়াই।